মনের মিল থাকলে আর মিলেমিশে কাজ করলে কাজকে মনে হয় কাজ মনে হয় না। যতজনের রান্নাই হোক আর যতজনের কাজই হোক সেটাকে কষ্ট মনে হয় না। আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো ডেইলি ব্লগ নিয়ে চলে এলাম আমি মাহমুদা খানম। আর 4 ভাই মিলে গিয়েছিল বাজারে। তখন বাজার করে নিয়ে এসেছে, এখানে নিয়ে এসেছে বেগুন, ভেন্ডি, ধুন্দল, চিচিঙ্গা, করলা, লাউ, চাল কুমড়া, ছোট ছোট কাগজি লেবু, আরও নিয়ে এসেছে ছোট ছোট বাটা মাছ। এই মাছগুলো এখানে ছিল 2 কেজি মাছ। তো মাছগুলো কাটতে আমাদের বেশি সময় লাগে নাই, আমরা 2 জালে মিলে কেটেছি। আর ছোট জালে এই যে চালনিতে করে মাছগুলো ঘষে ঘষে ধুচ্ছে। পরে এখান থেকে মাছ কিছু ভেজে নিলাম। আর ঢাকা শহরে কিন্তু আমরা নাস্তা হিসেবে 12টা 11টা 12টার দিকে খাই সিঙ্গারা সমোসা। আর গ্রামে কিন্তু আমরা সেমাই ভেজে খেয়ে নিলাম। তারপরে পেঁয়াজ মরিচ ভেজে একে একে গরম মশলা, আদা রসুন বাটা দিয়ে তারপরে সামান্য একটু পানি দিয়ে দিলাম ভেন্ডি। আর ভেন্ডি দিয়ে কিন্তু আজকে মাছ দিয়ে রান্না করবো। এর মধ্যে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম, যেহেতু আমি গুঁড়া মরিচের তরকারি খাই না। তারপরে এই যে মাছগুলো দিয়ে সামান্য একটু পানি দিয়েই হয়ে গেল। ভেন্ডি কিন্তু সিদ্ধ হইতে সময় লাগে না। এর আরেক নাম কিন্তু আবার ঢেঁড়স, যে যে নামে চিনেন। আর আমার ভিডিওগুলো দেখতে দেখতে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলে যাবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন। সাথে আরও ছিল করলা ভাজি। করলা ভাজি তো আর এমন কিছু না, পেঁয়াজ, আলু আর করলা মরিচ একসাথে কেটে ধুয়ে তেলের উপরে ছেড়ে দিলাম আর দিয়ে দিব হলুদ লবণ। এরপরে ভাজা ভাজা করলেই হয়ে গেল করলা ভাজি। আর সাথে দেখেন গ্রামের বাড়িতে যে আমার বাড়িটা আছে, সেই ঘর থেকে রান্নাঘর থেকে জানালাটা দিয়ে কত সুন্দর ভিউ আসে। আর এই তো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিব হলুদ আর ঢেকে দিব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ।